আসাম রাজ্যের কোন বিধানসভা কার দখলে চলুন জেনে নেওয়ার চেষ্টা করি। রাতাবাড়ি বিধানসভা কংগ্রেসের দখলে যেতে চলেছে। পাথারকান্দি কংগ্রেসের দখলে যাবে। করিমগঞ্জ উত্তর বিজেপি, করিমগঞ্জ দক্ষিণ কংগ্রেস, বদরপুর AIUDF তার দখলে যেতে চলেছে। হাইলাকান্দি কংগ্রেসের দখলে যাবে। কাটলিছেড়া কংগ্রেস, আলগাপুর বিজেপি, শিলচর কংগ্রেস অথবা বিজেপি, তারপর সোনাই বিজেপির দখলে যাবে। ধলাই AIUDF তার দখলে যেতে চলেছে। উধারবন্দ কংগ্রেসের দখলে যাবে। লক্ষ্মীপুর বিজেপি, বড়খোলা বিজেপি, কাটিগড়া বিজেপি, হাফলং কংগ্রেসের দখলে যাবে। বোকাজিনি বিজেপির দখলে। হাওড়াঘাট বিজেপির দখলে। তারপর বিপু বিধানসভা কংগ্রেসের দখলে। কৈঠালাংশ কংগ্রেসের দখলে যাবে। মানকাছাড় বিজেপির দখলে। দক্ষিণ শালমারা কংগ্রেসের দখলে। ধুবড়ি বিধানসভা AIUDFের দখলে যেতে চলেছে। গৌরীপুর কংগ্রেসের দখলে যাবে। তারপর গোলকগঞ্জ AIUDFের দখলে যাবে। বিলাসীপাড়া পশ্চিম কংগ্রেসের দখলে যাবে। বিলাসীপাড়া পূর্ব কংগ্রেসের দখলে যাবে। গোসাইগাঁও বিজেপির দখলে যাবে। কোকরাঝাড় পশ্চিম কংগ্রেসের দখলে যেতে চলেছে। কোকরাঝাড় পূর্ব কংগ্রেসের দখলে যাবে। তারপর সিদলি বিজেপির দখলে যাবে। বঙ্গাইগাঁও বিজেপির দখলে যাবে। বিজনি বিধানসভা কংগ্রেসের দখলে যাবে। অভয়াপুরী উত্তর বিধানসভা কংগ্রেসের দখলে যাবে। অভয়াপুরী দক্ষিণ কংগ্রেসের দখলে যাবে। গোয়ালপাড়া পশ্চিম কংগ্রেসের দখলে যাবে। জলেশ্বর AJP অর্থাৎ NDA জোট বিজেপির দখলে যেতে চলেছে। সরভোগ INCর দখলে যাবে অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ভবানীপুর তার বিজেপি। তারপর বাগবর বিধানসভা কংগ্রেসের দখলে যাবে। জনিয়া বিধানসভা NDA দখলে যাবে। বরপেটা কংগ্রেসের দখলে যেতে চলেছে। চেক্কা বিধানসভা কংগ্রেসের দখলে যাবে। বোকো বিধানসভা কংগ্রেসের দখলে যাবে। চাইগাঁও বিধানসভা কংগ্রেসের দখলে যাবে। পলাশবাড়ি বিধানসভা বিজেপির দখলে। জালুকবাড়ি বিধানসভা বিজেপির দখলে। দিসপুর বিধানসভা NDA বিজেপি জোটের দখলে। গুয়াহাটি পূর্ব কংগ্রেসের দখলে। গুয়াহাটি পশ্চিম কংগ্রেসের দখলে। হাজো বিধানসভা AIUDFের দখলে। কমলপুর বিজেপির দখলে। টঙ্গিয়া কংগ্রেসের দখলে। আসলপুর বিজেপির দখলে। তামলপুর বিজেপির দখলে। নলবাড়ি বিজেপির দখলে। বরক্ষেত্রী বিজেপির দখলে। ধর্মপুর বিজেপির দখলে। বর্মা যেতে চলেছে AIUDFের দখলে। তারপর চাপাগুড়ি বিধানসভা বিজেপির দখলে যাবে। তারপর পানেরি বিধানসভা কংগ্রেসের দখলে। কোলাইগাঁও বিধানসভা বিজেপির দখলে। তারপর সিপাঝাড় বিধানসভা NDA জোটের দখলে বিজেপির দখলে। মঙ্গলদৈ বিজেপির দখলে। দলগাঁও বিজেপির। মাঝবাট বিধানসভা কংগ্রেসের দখলে যাবে। ঢেকিয়াজুলি কংগ্রেসের দখলে যাবে। বরচলা বিজেপির দখলে যাবে। তারপর তেজপুর বিজেপির দখলে যাবে। রঙ্গাপাড়া বিজেপির দখলে যাবে। সতিয়া বিধানসভা কংগ্রেসের দখলে যাবে। বিশ্বনাথ বিজেপি NDA জোটের দখলে যাবে। বিহালি কংগ্রেসের দখলে যাবে। গহপুর AIUDFের দখলে যাবে। জাগির রোড বিজেপির দখলে যেতে চলেছে। মরিগাঁও বিধানসভা বিজেপির দখলে যাবে। লাহরিঘাট বিধানসভা বিজেপি জোটের দখলে যাবে। রহা বিধানসভা বিজেপি জোটের দখলে যাবে। ধিং বিধানসভা বিজেপি জোটের দখলে যাবে। বড়রবা বিধানসভা কংগ্রেস। তারপর রূপইহাট বিজেপির দখলে যেতে চলেছে। নগাঁও কংগ্রেসের দখলে যাবে। বহরমপুর কংগ্রেসের দখলে যাবে। চামগুড়ি কালিয়াবর এগুলো UPPL পার্টির দখলে যেতে চলেছে। যমুনামুখ কংগ্রেসের দখলে যাবে। হোজাই কংগ্রেসের দখলে যাবে। গ্লামডিং AIUDFের দখলে যাবে। বোকাঘাট UPPL পার্টির দখলে যেতে চলেছে। সরুপাখার UPPL পার্টির দখলে যাবে। গোলাঘাট কংগ্রেস। তারপর খুন্তাই কংগ্রেসের দখলে যাবে। এরগাঁও কংগ্রেসের দখলে যাবে। সোরহাট কংগ্রেসের দখলে যাবে। মাজুলি কংগ্রেসের দখলে যাবে। তিতাবর কংগ্রেসের দখলে যাবে। মরিয়ানি AIUDFের দখলে যাবে। টিয়ক AIUDFের দখলে যাবে। আমগুড়ি AIUDFের দখলে যাবে। নাজিরা বিজেপির দখলে যাবে। মাহামরা কংগ্রেসের দখলে যাবে। তারপর সোনারি NDA জোটের দখলে যাবে। খৌরা কংগ্রেসের দখলে যাবে। শিবসাগর বিজেপির দখলে যাবে। বিহপুরিয়া AIUDFের দখলে যাবে। নাওবৈচা কংগ্রেসের দখলে যাবে।
লখিমপুর বিজেপির দখলে যাবে, ঢোকুয়াখানা বিজেপির দখলে যাবে, ধেমাজি কংগ্রেসের দখলে যেতে চলেছে। তারপর জোনাই বিধানসভা বিজেপির দখলে যাবে, মরান বিধানসভা কংগ্রেসের দখলে যাবে, ডিব্রুগড় বিধানসভা বিজেপির দখলে যাবে, লাহোর বিধানসভা বিজেপির দখলে যাবে। তারপর দুলিয়াজান বিধানসভা বিজেপির দখলে বা বিজেপি জোটের দখলে যাবে, টিংখং বিধানসভা কংগ্রেসের দখলে যাবে, নাহরকটিয়া কংগ্রেসের দখলে যাবে, চাবুয়া এআইইউডিএফের দখলে যাবে, তিনসুকিয়া কংগ্রেসের দখলে যাবে, ডিগবয় কংগ্রেসের দখলে যাবে, দুমদুমা এআইইউডিএফের দখলে যেতে চলেছে এবং সদিয়া কংগ্রেসের দখলে যেতে চলেছে। তো